মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো, ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। তো এখন বাজে 7:15 বাকি। এই যে তো এইমাত্র মর্নিং ওয়াক করে আসলাম, সাথে বাজারও করে নিয়ে আসলাম। কি আনলাম, কি বেশি একটা করিনি, কয়েকটা জিনিস শুধু, কারণ ঘরে সবজি বাজার আমার আছে। সে তো ইয়েবারে করলো, আজকে তো কি বার? রবিবার, শুক্রবার দিন কি আনলো নাকি কী করে যেন আনলো এটা সবজি বাজারটা। তো সেই ঘরে তো সবজিপাতি আছে, কয়েকটা জিনিস শেষ হয়ে গেলো, ওইগুলো নিয়ে আসলো। আর এদিকে এখন এসে এই যে বসলাম, পুরো টায়ার্ড লাগছে। কালকে না এরকমটা লাগেনি, কালকে একদম পুরো মর্নিং ওয়াক করে এসে না একদম শরীর মন যেন পুরো চাঙ্গা ছিল। আজকে মনটা ঠিকই আছে, কিন্তু শরীরটা যেন পুরো ঝিমুনি খাচ্ছে। আজকে তো আমার ঘুম থেকে উঠতে ইচ্ছে হচ্ছে না। তো ও বলছে ঘুমিয়ে থাকলে থাকো, লাগবে না। আর কালকে আমি হেঁটে আসলাম তো, আর আমার এত পরিমাণে পা যন্ত্রণা হয়েছিল সেই বিকেল থেকে, এত পরিমাণে পা ব্যথা। তারপর রাত্রিবেলা স্প্রে করলাম, যাক শেষে তো সকালে উঠে আর দেখিনি। তো বেরোলাম যে না, একদিন হেঁটে এসে ঘুমিয়ে থাকবো, সেই দেখবে এরকম করলে কিন্তু এটা হবে না। মর্নিং ওয়াক করবো তো প্রত্যেক দিনই করবো, আর না করবো তো একদিন করে আবার যে শুয়ে থাকবো, এটা হয় না। তো তাই আবার বেরিয়ে পড়লাম। আর ঘুমটা তো ফার্স্টে ছিল, তারপর কিছুটাক্ষণ হাঁটার পর না সেই ঘুমটা আবার মানে চলে গেল, ঠিক হয়ে গেছে। তো এখন দেখো ঘরের বিছানাপত্র তো তোলা হয়নি, বললামই তো তোমাদেরকে, এই মাত্র আসলাম। আর সকালবেলায় আজকে বেরিয়েছিলাম 5:10 হবে বেরিয়েছিলাম। তো বিছানাপত্র তুলবো, ঘর দোর গুছিয়ে গাছিয়ে রাখবো। ওই যে ঘর দোর গুছিয়ে গাছিয়ে রাখবো। এদিকে ও টিফিন নিয়ে আসলো, আমিও সাথে ছিলাম। তো টিফিনটা এখন খাবো। তারপর তো একদম ইয়ের দিকে গিয়ে রান্নাটা বসাবো 7:30টার দিকে। কী বলো তো, সকাল সকাল উঠে দেখবো অনেক কাজ কিন্তু সংসারে শেষ করা যায়। কালকে তো আমার একদম রান্না বান্না ঘরের সমস্ত কাজ বাজ 10টার মধ্যে কমপ্লিট। তারপর একটু মানে আগে যদি সংসারের কাজগুলো করে নিতে পারি, তাহলে আবার আমার মোবাইলের কাজটাও না মানে করতে পারি। তাহলে বিকেলের দিকে কালকে একদম আপলোডও করে নিয়েছি, সন্ধ্যার দিকে আর যেতে হয়নি। আর এমনি তো পাও ব্যথা ছিল প্রচণ্ড। তো একদিকে সকাল সকাল উঠলে সংসারের অর্ধেক বেশিরভাগ কাজই হয়ে যায়। যাই হোক, চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। নতুন আরেকটি ব্লগে তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো এবারে ড্রেসটা চেঞ্জ করি, টিফিন খাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন দেখো চারিদিকটা কতটা ভালো লাগছে। সেই তো কিছুক্ষণ বাদ থেকেই না যা একটা রোদ দেওয়া দেবে। আর দেখো সকালের পরিবেশটা একদম পুরো শান্ত নিবিড় থাকে, কি না ভালো লাগে। আর এদিকে দেখো এই যে শশা নিয়ে আসলো, এটা ঘরে শেষ হয়ে গিয়েছিলো, একটা শুধু আছে, এটা নিয়ে আসলো। আর এদিকে আমাদের টিফিন এখানে নিয়ে আসলো বাটা মাছ। এই যে দেখো, তো মাছটা না কম করে বললাম আনতে, কেন বলো তো, আমার তো মাছ বেশি প্রিয় না, সেজন্য মাছ নিয়ে আসলো। বেশি ছিল, মানে কয়দিন লাগিয়ে মাছ খাওয়া হয়েছে। তারপর আমি যে একটা বেলা খেয়েছি, আর মাছই খাইনি সারাদিন। আমার যেন কীরকম যেন একটা মাছের আস্টা গন্ধ হয়, আর আমি খেতেই পারি না, আমার ভালো লাগে না কেন জানি। তো তাই বললাম কম করে নিতে। তো দেখো বাটা মাছের আজকে কী দিয়ে কী রান্না করব সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো এগুলো এখন না একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, না হলে পরে কাটতে পারবো না। কত রকমের যে মাছ না উঠে আজকে তো দেখলাম। সেই তো মাছের ইয়ে ভালো করে বসেইনি, আরেকদিন যখন ভালো করে বসবে সেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। আজকে মোবাইলও নিইনি, তাই আজকে হাঁটলাম যে, ওইটা তো কালকে শেয়ার করলাম, তাই আজকে শেয়ার করলাম না, যে বাড়িতে এসে ব্লগটা শুরু করলাম। বসলাম টিফিন করতে। তো এদিকে দেখো রুটি তিনটা নিয়েছি, আর এদিকে নিয়েছি তরকারিটা, আর নিয়েছি শসা, আর নিয়েছি কাঁচা লঙ্কা। কথাই বলে না, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি, এরকমটাই। আমার একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশনটা করলে যেন খুব ভালো লাগে। নিজেকেও যেন একটু মানে নিজে যখন খেতে বসি না, যেন একটা অন্যরকম ফিল হয়। সে আমার একার সংসারে, আমাকে তো আর অন্য কেউ ওইভাবে সাজিয়ে গুছিয়ে বেড়ে দেবে না, নিজেরটাকে নিজেকে করতে লাগবে। তো নিজেকে যদি একটু অন্যরকম ফিল করতে চাও না, এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে বসবে, দেখবে যেন খেতেও ভালো লাগে। তো এদিকে টিফিন করে এই যে দেখো, এদিকে নিয়ে নিলাম এখন পেঁয়াজটা, একদম ঝিরি করে কেটে নিয়েছি কুচু করে। এবারে পেঁয়াজের মধ্যে না দিয়ে দিলাম দেখো নুন। তো নুনটা দিয়ে ভালো করে একদম কষলিয়ে নিচ্ছি। আজকে কি রান্না করব বলো তো, আজকে কাঁচা তেল দিয়ে মাছটা রান্না করব। তো তার জন্যই একদম নুনটা মেখে রেখে দিয়েছি। আর পেঁয়াজ যে কাটলাম এগুলো পড়লো, এগুলো এখন ডাস্টবিনের মধ্যে ফেলে দেবো। আমার হলো যখনই যে জায়গাটা নোংরা করবো না, সাথে সাথে আমার পরিষ্কার করতে লাগবে। এই যে রান্না বসিয়ে কতবার যে গ্যাসটা আমি মুছি, মানে তোমাদেরকে হয়তো ভিডিওতে তোমরা দেখো, আর আমাকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই নিয়ে যে আমি হাতে কত ছাকা খাই, এটা কিন্তু একটা বাজে অভ্যাস। এরকম কেউই না করবে না। অনেক সময় না করার মধ্যে কিন্তু হাত লেগে যায়। রান্নাটা শেষ করে তো এটা করা যায়, কিন্তু কে আর কার কথা বুঝে বলো, আমি এরকমটাই করি। আর কি পুজাটা আর ইয়েটা যে কেটেছিলাম, এবারে দেখো এটা এখন দিয়ে দিলাম কড়ার মধ্যে।
সবজিপাতিটা দিয়ে মানে আলুটার পুইরাটা দিয়ে এবার সব মশলাপাতিও দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, হলদি গুঁড়ো, তারপর নুন, তারপর জিরে ধনের গুঁড়ো, এগুলো দিয়ে একদম ঢাকা দিয়ে দিলাম। আর এটা না আজকে সর্ষে দিয়ে বানাবো, সর্ষের পোস্ত দিয়ে এটা বানাবো। তো সর্ষের পোস্তটা এখনও পেস্ট করা হয়নি, আমার ঘরে আবার সর্ষেটা একটু ছিল, এটা নষ্ট হয়ে গেছে। ওকে বললাম সামনের দোকান থেকে নিয়ে আসার জন্য, আর পোস্ত যেটুকু আছে এটা দিয়ে আমার হয়ে যাবে। তো সে ও গেল সর্ষেটা আনতে, পরে করব। আর আমি এদিকে দেখো এখন মাছগুলো কেটে নিচ্ছি। তো আমি না ছুরিটা দিয়ে মাছ কাটতে গেলে আমার সুবিধা হয়, আমি যদি দিয়ে কাটতে যাই, বটি দিয়ে কাটতে যাই, আমার যেন অসুবিধা হয়। কারণ বটিটা তো আমার বেশি টাইলসের উপরে যে উপরে আমি দাঁড়িয়ে যে রুটি করি, ওই তাকটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছটা মানে সবজিপাতি কাটি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি আর মাছ কাটতে পারবো না। তো সেই তার জন্য আমি এইভাবে ছুরিটা দিয়ে কাটি। আর মাছগুলোর মধ্যে না ডিমও হয়েছে 2টা মাছের মধ্যে। তো যাক, এবারে দেখো মাছটা কেটে মাছগুলোকে ধুয়ে রেখে দিলাম। তারপর এদিকে আমার এই পুঁইডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দিয়েছি সর্ষেটা আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তো দিয়ে এবার একদম ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। বেশি একটা আবার ভাজবো না, সর্ষে কিন্তু বেশি ভাজলে তেতো হয়ে যায়, তো তাই আবার বেশি ভাজবো না। তো তার জন্য দেখো সর্ষেটাকে দিয়ে দিয়েছি, দিয়ে একদম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জলটা দিয়ে দেবো। তো জলটা দিয়ে তারপর এদিকে দেখো এই কাঁচা তেলের মাছটা যে রান্না করবো, এর মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলদি গুঁড়ো, আর নুনটা তো মাখার সময় আমি একটু আন্দাজ মতো দিয়ে দিয়েছি, পরে লাগলে আবার দেবো। আর এদিকে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে ভালো করে একদম পেঁয়াজটাকে না ভালো করে এবার মেখে নেবো। এটাকে না মাখতে লাগে কিন্তু ভালো করে। তো এবার আগে মেখে নিয়েছি, কারণ মাছগুলো দিয়ে তো ভালো করে মাখতে পারবো না, তাই। তো এদিকে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে মাছগুলোর মধ্যেও ভালো করে যাতে মশলাপাতিটা ঢুকে সেভাবেই মেখে নিচ্ছি। আর এমনিতে তো ঝুলের মধ্যে দিলে তো মানে ঢুকবে মশলাটা, তারপরেও আমি মেখে দিচ্ছি। তো এটা না এখন কিছুটা সময় কিন্তু রেখে দেবো, এই 10-15 মিনিটের মতো রেখে দেবো, তারপর গিয়ে কিন্তু আমি রান্নাটা বসাবো। যাই হোক, এদিকে দেখো মাছটা মেখে রেখে দিয়েছি। আর এবারে এদিকে আমি এখন এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাটা তো আমার প্রত্যেক দিন পরিষ্কার করতে লাগেই, বাটা বুটি কাটাকুটি সমস্ত কিছু হয়। আর আজকে মিক্সার গ্রাইন্ডারটা না দেখছি একটু ধুলো পড়ে আছে, ঢাকা দিয়ে রাখলাম, তারপরেও কেন জানি এরকমটা হয়েছে। তাই একটা কাপড় ভিজিয়ে জলটা ভালো করে নিংড়িয়ে দেখো একদম মিক্সার গ্রাইন্ডারটাকে চারিদিক দিয়ে ভালো করে একদম মুছে দিচ্ছি। এই যে দেখো সাইড ফাইডগুলো মুছে দিচ্ছি। সাদা জিনিস দেখবে দেখতে কিন্তু ভালো লাগে, কিন্তু একটু যদি ময়লা মানে হয় না, একটা ফুটো কালো যদি দাগ পড়ে, সেটাই দেখবে দূর থেকে কিন্তু বোঝা যায়, একদম পুরো চকচক হয়ে থাকে যেন এটা। তো তার জন্য মানে সবসময় দেখবে সাদা জিনিস একদম পুরো পরিষ্কার পরিপাটি করে রাখতে লাগে। তো এদিকে দেখো এই যে মিক্সার গ্রাইন্ডার আমার মুছা হয়ে গেছে, এবারে জায়গা মতো রেখে দিলাম, দিয়ে এবারে এই নিচটা একদম মুছে নেব। এই জায়গাটা আমার সবসময় মুছামাছি করতে লাগে। আর আমার না মুছার পর যদি একটু আঠা আঠা ভাব হয়ে থাকে, সেটা তো আমার ভালোই লাগে না। আর ঘরের মধ্যে কি হলো বুঝতে পারছি না, এত পরিমাণে কালো পিঁপড়ের জন্য ভালো লাগে না যেন। আর ভাগ্যিস কালো পিঁপড়ে হয়েছে, লাল পিঁপড়ে হলে তো আর কোনো কথাই ছিল না। লাল পিঁপড়ে যদি একটু কামড় দেয় না, দেখবে শরীরের মধ্যে পুরো চুলকানো শুরু হয়ে যায়। যাক, কালো পিঁপড়েটা বুঝতে পারছি না কিসের জন্য এরকমটা হচ্ছে। কোনো মিষ্টিও তো রাখলাম না, সবসময় যেভাবে জিনিসপত্র রাখি সেভাবেই, তারপরও কেন জানি এরকমটা হয়েছে। তো এবারে দেখো এই নিচগুলো মুছে নিচ্ছি, কারণ প্রত্যেক দিন ঘরটর ঝাড় দিই বা এখানে আমি দাঁড়িয়ে তরকারি পাতি কাটি, তো সেই তো মানে ধুলোবালি আমাদের পড়ে। আর পাখাটা চালালে ঘরের মানে ধুলোবালি থাকলেও এই জায়গাটার মধ্যে গিয়ে পড়ে, আরও সাদা টাইলস, এই জায়গাটা আমার মুছতে লাগেই। তো এদিকে দেখো সিলিন্ডারটা বের করে নিয়েছি, এটা কিন্তু ওই যে সেদিন মুছলাম, তারপরে আর মোছা হয়নি। তো দেখো এই যে এখন মুছে নিলাম, নিয়ে সিলিন্ডারের ভেতরের সাইডগুলো দেখো মুছে দিচ্ছি, দিয়ে এবারে সিলিন্ডারটাকে জায়গা মতো রেখে দিয়েছি। এবারে ওই সাইডটা গিয়ে মুছবো। তো এর ফাঁকে কিন্তু এই জায়গাটা মুছলাম, মুছে কিন্তু এদিকে দেখো বসিয়ে দিলাম কড়া। মাছটা এখনও বসাইনি, বসাবো। কড়াটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম, না হলে আবার লেগে যাবে তাই। তো এদিকে দেখো এই যে সাইডগুলো মুছে নিচ্ছি, আর বেসিনের নিচটা এবারে মুছে নেবার। আমার জানো তো কড়ার মধ্যে যখন কিছু করতে যায় আর যদি নিচ দিয়ে লেগে যায় না, আমার মাথাটা পুরো গরম হয়ে থাকে। তার জন্য কড়াটাকে একদম ভালো করে গরম করে তারপরে কিন্তু আমি বসাই। ননস্টিক কড়াই হলে এরকমটা হয় না, এই যে এরকম সিলভার তো বলে, হ্যাঁ সিলভারের এরকম কড়াইগুলো এরকম হয়, দেখবে ভালো করে একটু গরম না করে বসালে দেখবে পুরো লেগে লেগে থাকে। আর সে কোনো কিছু করতে গেলে একদম লেগে গেলে দেখে ভালো করে কষানো যায় না। যদিও মাছটা এরকম কোনো কিছু না, মাছটা দিয়ে একদম জলটা দিয়ে দেবো, এটা সেদ্ধ হবে, বাস এতটুকুই। তারপর এদিকে দেখো ফ্রিজের ঢাকনাটা তুলে নিলাম, আর আমি এদিকে কিন্তু মাছের ঝোলটা বসিয়ে তারপর আসলাম। আর দেখো ফ্রিজের ঢাকনা তুলে দেখছি ফ্রিজটা যেন ঘেমে আছে। তো এবারে ভালো করে একদম আমি মুছে নিচ্ছি, দেখো সাইড ফাইডগুলো এই যে মুছে নিচ্ছি, নিয়ে আবারও ঢাকনাটাকে জায়গা মতো দিয়ে একদম র্যাক আর আমার যে জলের গ্লাসের ইয়েটা থাকে ওইটা আবার জায়গা মতো রেখে দেবো। তো এই যে দেখো এই সাইডগুলো মুছে দিচ্ছি, এইভাবে ঢাকা থাকে, তারপরেও না কি পরিমাণে যে ধুলোবালি থাকে। তো এটা ধুলোবালিটা মানে যদি এভাবে মুছামাছি করে না রাখি, সে একদিন দুদিন পড়তেই না একদম পুরো মানে বেশি হয়ে থাকে। তো সে আবার কষ্ট হবে তুলতে গেলে, তখন আবার কসবাইটের যে ইয়েগুলো বাসন যে মাঝে ওইগুলো দিয়ে আবার তুলতে লাগবে। তো
আমি এভাবেই না মুছামাছি করে রেখে দিই, তাহলে আমার অতটা আর কষ্ট হয় না। আর কি জানো তো, আমি না সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই পছন্দ করি। আর দেখবে ঘর দোর পরিষ্কার পরিপাটি থাকলে যেন ঘরের মধ্যে একটা পজিটিভলি কাজ করে, নিজের মধ্যে এরকম ভাবটা আসে, পজিটিভলি ভাবটা আসে, আর ঘরের মধ্যেও যেন পজিটিভ ভাবটা বজায় থাকে। চারিদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেই অন্যরকম যেন লাগে। তো এবারে দেখো ফ্রিজের এই সাইড, তারপর এই সাইড, দুই সাইড একদম ভালো করে মুছে নিয়েছি। মুছে এদিকে দেখো আমি এখন ফিল্টারটাও মুছে নিয়েছি। এটা তো আমার নিত্যদিনের সঙ্গে, এটা আমার ফিল্টারটা মুছতেই লাগবে। আর ও সকালবেলায় কেটেছিল শশা, এর জন্য এই মানে টিফিনের সাথে খাবে বলে, তো অর্ধেকটা শশা এখানে রয়েছে, তো বাকিটা এখন ও যখন খেতে বসবে তখন ওকে দিয়ে দেবো। তারপর এদিকে দেখো এই যে এই সাইডের টিনগুলো এখন ভালো করে একটু মুছে দিচ্ছি, আর নিচের সাইডটাও একটু মুছে দিয়ে দিচ্ছি। টিনগুলো এইভাবে মুছামাছি করে রাখলে দেখবে ধুলোবালিটা জমট বাঁধবে না, একদম পুরো হয়ে থাকবে, না হলে একটা কালচে কালচে দাগ পড়ে থাকে। আর এই সাইডের টিনটা তো আমি প্রায়ই মুছি, ওই সাইডেরটা বেশি মুছি না, কিন্তু এই সাইডের টিনটা আমার মুছতে লাগে। অনেক সময় তরকারি পাতি দিলে না তেলটা একদম ছিটকে আসে টিনের মধ্যে এসে পড়ে, তাই আমার এটা মুছতেই লাগে। তারপরে এই যে জলের বালতিগুলো দেখো মুছে নিচ্ছি। সকালবেলা জল এসেছিলো, দুদিন যাবো, তো আবার জলটা ভালোই দিচ্ছে, তো ও আবার সকালে জলটাও নিয়ে আসলো। তো এই যে দেখো এটা তো মুছে নিয়েছি, নিয়ে এবার এই টেবিলটাকে না একটু ঝাড়াঝুড়ি করে ঠিকঠাক করে দেবো। দেখো বোতল টোতলের কী অবস্থা, আর আমার এই বোতলের উপরের মানে মুখের উপরের জায়গাটা না কেন জানি ভেঙে যায়। আগেও একটা এরকম হয়েছে, এবারও এরকমটা হয়েছে, বুঝতে পারছি না কেন এরকমটা হয়, ভালো লাগে না জানো তো। পুরো বোতলটা ভালো থাকে, আর এই সাইডটা উপরটা দিয়ে যেন কেন এরকমটা হয়ে যায়, পুরো বোতলটাই তো আমার নষ্ট হয়ে যায়। এই চালনিগুলো দেখো, এটা তো চালনি না, এটাকে কি বলবো, এরকম একটা বড় থালার মতো, তো এটাকে মুছে দিচ্ছি। তারপর নিচের যে চালনিটা আছে ওইটাও মুছে নিচ্ছে, আর এটা মুছতে গিয়ে ওই চালনিটা আবার পড়ে গেল। যাক, এটাকে জায়গা মতো রাখলাম, রেখে এবারে দেখো মাছের ঝোলের জন্য এখন ধনেপাতাটা নিয়ে নিচ্ছে। আজকে ধনেপাতা কিন্তু বাজারে দেখেছিলাম, ওগুলোর না শিকড় নাই, তো শিকড়টা থাকলে তো আমি আবার ধনেপাতাটা রান্নাও করে নিতে পারি, আর মানে গাছটা লাগিয়ে দিয়ে এটা থেকে আবার সুন্দর আরেকটা গাছ হয়ে যায়। তো সেই শিকড়টা ছিল না বলে আনলাম না, বাড়িতে যে কটা ধনেপাতা আছে এটা দিয়ে আমার 2-1 দিন চলে যাবে, তো তাই মাছের জন্য নিয়ে নিলাম। আর দেখো গাছে 3টে বেগুন ধরেছে, আরও ছোটো ছোটো মানে বেগুনের কড়াও আসলো। তো দেখো কি সুন্দর লাগছে না, নিজে হাতে কোনো গাছ লাগালে সেটা যদি ভালো হয় দেখবে খুব ভালো লাগে। এটা ফুল বলো, ফল বলো, যাই হয়, সবজি বলো, তো সে যে কি ভালো লাগছে। যাক, এবারে দেখো আমার রান্নাবান্না শেষ, এদিকে ওকে খেতে দিয়ে দিলাম, আর এদিকে আমি এখন গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিচ্ছি। ও দোকানে যে মানে যাওয়ার আগে না আমার রান্নাবান্না এখন শেষ হয়ে যায়। ও তো এখন 9:30 বাজেনি, এখন 9:20 মতো মনে হয় বাজছে, 9:20 বা 9:15 মতো। তো আমার এই যে সকালবেলায় হাঁটতে বেরোই, পুরো ক্রেডিটটা একদম মর্নিং ওয়াকের জন্য এরকমটা হয়, মানে সেই যে সকালবেলা উঠে হাঁটতে বেরোয় তার জন্য আমার সংসারের কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়। না হলে তো তোমরা আমার ব্লগে আগে দেখতেই, অতটা কিন্তু আমি মানে তাড়াতাড়ি করে পারতাম না, সে আমার 12টা-1টা বাজতো। একা সংসার সমস্ত কাজ করতে গেলে একাকে করতে লাগে। তা আমি এটা বলছিও না যে আমার মানে আমি মানে একা একা করি বা একটা দুঃখ প্রকাশ এরকম কিন্তু না, আমার একা সংসার তো আমাকে করতে লাগবে বলো। মানে বলছি যে সকালবেলা বেরোনোর জন্য আমার কাজগুলো এখন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর আগে তো সেই 12টা-1টা বেজেই যেত। তারপর আজকে তো মাছ আনলো, তো সেই মাছ কাটাকুটি করলাম, বেসিনটা এখন না ধুলে না হবে। সেই মাছ আনলে না বেসিনের মধ্যে আস্তে একটা গন্ধ হয়ে থাকে, তো সেই বেসিনটাকে ব্রাশ করে মানে ভালো করে মেজে বসে নিয়েছি। কালকেও কিন্তু একবার বেসিন পরিষ্কার করলাম, বেসিনটা নোংরা হয়েছিল বলে, আর আজকে আবার দেখো পরিষ্কারটা করতে হলো। তো যাক, আজকে তো মাছের জন্য করলাম। তো এদিকে বেসিনটা পরিষ্কার করে এবারে দেখো উপরের যে ইয়েগুলো সুইচগুলো এগুলোকে একটু ভালো করে ব্রাশ করে দিয়েছি, কিনারগুলো দিয়ে যেন মানে এমনি তো কসব্রাইট দিয়ে পরিষ্কার করি, কিন্তু উঠতে চায় না যেন কিনারের ফাঁকগুলোতে, তো তার জন্য একটু ব্রাশটা করে দিয়েছি। এবারে দেখো পুরো বেসিন একদম পুরো পরিষ্কার, স্টিলের বেসিন বলো আর টাইলসের বেসিন বলো, দেখবে বেশি মানে একটু মেজে ঘষে নিলেই পুরো ঝকঝকে হয়ে যায়। আর স্টিলের বেসিনটা নোংরাটা তাড়াতাড়ি হয়, মানে মেজে ঘষে নিলে আবার তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায়, কিন্তু নোংরাটা না 2 দিনও যায় না, নোংরা হয়ে যায়। সব সময় একদম পুরো মেজে ঘষে রাখতে লাগে। দিকে দেখো আগে এটার কথা না ভুলে গেছি, সেই রাত্রিবেলায় যখন লাইটগুলো জ্বালাই তখন দেখি চারিদিকে মাকড়সার জালগুলো যে বুনে রাখলো। আর তুমি সকালের দিকে না এগুলো ভালো করে দেখা যায় না, কিন্তু রাত্রিবেলায় কেন জানি অতটা বোঝা যায়। তো সেই এগুলো মোছামাছির পর আমার মনে হলো তো শুধু তো মাকড়সার জালগুলো আনবো, মানে পুরো তো আর ঝাড়াঝাড়ি করছি না, তো কোনো ব্যাপার না, এগুলোর মধ্যে পড়বেও না, শুধু মাকড়সার জালটা হালকা করে নিয়ে আসছি। এত পরিমাণে মাকড়সার জালটা বেঁধে নিই, সেই দেখবে 10-12 দিনও যাবে না হয়ে যাবে মাকড়সার জাল। তো দেখো এভাবে হালকাভাবে মাকড়সার জালটা নিয়ে আসলাম, কারণ না হলে তো আমার এই উপরের মধ্যে পড়বে তাই। তো এদিকে দেখো পাখাটাও এখন মুছে নিচ্ছি। পাখাটা সবসময় মুছি না, যখন মাসের ডিপ ক্লিন করি, সপ্তাহে ডিপ ক্লিন করি তখনই গিয়ে মুছি। তো আজকে মনে হচ্ছে পাখাটা ধুলো পড়ে আছে, সেই পাখাটা মুছলাম। আর দেখো পাখাটা মুছতে গিয়ে উপরের দিকে তাকালাম, আমার চোখে যেন কি পড়লো, তাই এইভাবে নিচের দিকে তাকিয়ে কিন্তু আমি পাখাটা মুছছি। আর আমার চোখ না বাইরে একটু মানে হাওয়া দেখ ঝুড়ে কদমে, সেই আমি বাইরে গিয়ে একটু দাঁড়াবো তো দেখবে আমার চোখের মধ্যে কিছু না কিছু এসে পড়বেই, কেন জানি এটা আমি বুঝতে পারছি না, কিছু হলেই একটা আমার চোখের মধ্যে গিয়ে এসে পড়বে। সারা শরীরের মধ্যে কোনো কিছু না হয়ে চোখের মধ্যে গিয়ে আমার ধুলোবালিটা পড়বে।
আর চোখে কিচ্ছু হলে দেখবে, এটা শুধু আমার না, সবারই এরকমটা, একদমই মানে সহ্য করতে যেন পারি না চোখে বালু টালু পড়লে। তো একবার তো কাপড় ধুতে গিয়ে যা অবস্থা, আমার বাথরুম না, তখন ওই সাইড দিয়ে মানে কাপড় ধুতে গিয়েছিলাম আর বালু পড়েছিল, আর আমি যে কাপড় আলগি দিলাম না, চোখের উপরে এসে বালু, চোখের ভিতরে। তারপর ও গিয়ে একটা ড্রপ এনে দিয়ে আমার 2-3 বার করে দিয়ে তারপর আমার এই চোখের বালিটা গেল। যা কষ্ট পেয়েছি মানে কি বলবো, ওইটার কথা মনে হলেই যেন আমার ভয় লেগে যায়। আমি কোনো কিছু একটা করতে গেলে আমার সারা শরীরে কোনো কিছু না হলো না, চোখের মধ্যে হবে, হাতের মধ্যে ছেঁকা খাবো আর চোখের মধ্যে গিয়ে ধুলোবালি পড়বে, এটা আমার সাথে হয় সবসময়। তারপরে যে দইয়ের বাটিগুলো কয়েকটা খালি হলো, তো এগুলোকে এখন গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রাখছি, কারণ কাচের বাটি তো যেখানে সেখানে রাখলে দেখবে আবার পড়ে গেলেই শেষ, 12টা বেজে যাবে, কাচের বাটিগুলো ভেঙে যাবে। তো তার জন্য জায়গা মতো এনে রেখে দিয়েছি। তো আর 2টা বাটির মতো আছে ফ্রিজে, এই 2টা বাটি শেষ হলেই শেষ। তো এবারে দেখো চলে আসলাম বাথরুমে, কয়েকটা কাপড় চোপড় পরলো, আর সকালবেলা বেরোই তো সেই ঘাম তো হয়, তো তার জন্য আরও না কাপড়টা নোংরা হয় বেশি, না ধুলে যেন একটা আঠা 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 হয়ে থাকে, ময়লা কিন্তু হয় না, কিন্তু যেন একটা আঠা আঠা হয়ে থাকে। তো তার জন্য কাপড় চোপড়গুলো এখন ভিজিয়ে রাখলাম। এই যে দেখো, এগুলো স্নান করার সময় একদম ধুয়ে দেবো। তো এগুলো ভেজানো থাক। আর এদিকে আমার খাওয়া দাওয়া হয়নি, আমি খাওয়া দাওয়াটা পরেই করবো, সকালে তো টিফিন করলাম, তাই পেটটা একটু ভর্তিই আছে, আরও পরে খাওয়া দাওয়াটা করবো। আর সকালবেলায় যে হাঁটতে বেরোই না, এখন যেন খিদে পেয়ে যায় তাড়াতাড়ি, না হলে আগে কিন্তু এরকমটা হতো না। আগে আমি সকালবেলা দেখতে জল বিস্কুটটা খেতাম, আর সবসময় বিস্কিট খেতেও আমার ইচ্ছে হতো না। আর এখন দেখছি কী যেন হাঁটতে মানে মানে বাড়িতে এসে যেন কি খিদে পেয়ে যায়, এরকমটা হয়। তো যাক, আজকে ও বলছে যে এমনিতে টিফিন নিয়ে যাবে, মানে টিফিনটা করে নেবে। আমি বললাম ঘরে তো পাউরুটি আছে, পাউরুটি খেয়ে নেবো না, টিফিনটা নেবে। তো তাই আর কি করব, তো টিফিনটাই খাওয়া হলো সকালবেলায়। তো ও তো খাওয়া দাওয়া করে চলে গেল, আর আমি এদিকে দেখো ওই ঘর করে নিয়েছি, এই ঘর ঝাড় দিয়ে এবারে এই ঘরটাও মুছে নিচ্ছি। রান্না তো করে নিলাম, মেনুগুলো তো দেখানো হয়নি। এই যে দেখো কাঁচা তেলের মাছ করেছি, এটা নাকি খুব টেস্ট হয়েছে, ও খেয়ে গেল সকালের ভাত এটা দিয়ে। আর এদিকে পুইডাটা দিয়ে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে চড়চড়ি করলাম, আর এদিকে বেগুন দিয়ে মাছের ডিম দিয়ে ভাজলাম। তা আমি এখন সকালের খাওয়া দাওয়া করবো, আমার ভাতটা বেড়ে নিয়েছি, টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করলাম। তারপর বাইরে একটু কাজ করেছিলাম, ফুল গাছ 2টা বেঁধে দিয়েছিলাম। তারপরে এই যে কাপড়গুলো ভিজিয়েছিলাম, কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো এবারে দেখো কাপড়গুলো মেলে দিচ্ছি, দিয়ে এবারে গিয়ে পুজোটাও দিয়ে নেব। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবারও কোনো নতুন একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর আমার ব্লগটা যে যেখান থেকে দেখছো কমেন্ট করবে, বলবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো বাই বাই, কারণ ব্লগটা অনেকটা মানে কন্টিনিউ যদি করি না, অনেকটা লং হয়ে যাবে তাই।